প্রথমে একটা টেস্ট টিউব, আমরা এখন করবো হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্টের জন্য প্রথমে নেব একটা টেস্ট টিউব, তারপর হচ্ছে সাপ্লাই স্যাম্পল, আর হচ্ছে 5% অ্যাসিটিক অ্যাসিড, আর নেব হচ্ছে একটা বার্নার। তো প্রথমে প্রথমে সাপ্লাই স্যাম্পলটা হচ্ছে 2/3 নেব। এটা হচ্ছে চোখের আর মনের ভিডিও। তারপরে হচ্ছে 2/3 পর্যন্ত নিব। নেওয়ার পর হচ্ছে আপার 2/3 হচ্ছে আমরা হিট দেব এবং হচ্ছে লোয়ার 1/3 হচ্ছে কম্পেয়ার করবো। এই জন্য আবার 2/3 1/3 হিট দেব। ক্লাউডিনেস আসা পর্যন্ত আমরা হিট দেব। ওইটা হচ্ছে সালফেট নাম দেখেন, সরি মানে সালফেট আছে কিনা এটা দেখার জন্য, না ফসফেট আছে? ফসফেট আর হচ্ছে প্রোটিন। আপনি তো মূলত টেস্টে করতেছেন প্রোটিন দেখার জন্য। এখানে প্রোটিন ছাড়া ফসফেট থাকতে পারে। সরান। যখন ক্লাউডিনেস চলে আসছে, এখন এটা হচ্ছে এখানে প্রোটিন আছে কিনা এটা দেখার জন্য 5 ড্রপস 3 to 5 ড্রপস আমরা হচ্ছে 5% অ্যাসিটিক অ্যাসিড দেব। দিলাম হচ্ছে আগুন কই আর আপনি টেস্ট কোথায়? 5 ড্রপস অ্যাসিটিক অ্যাসিড দিলাম। দেওয়ার পর হচ্ছে আবার একটু আমরা হিট দেব। হিট দেওয়ার পরে যদি কি হবে, এখানে ক্লাউডিনেস যদি থাকে, ক্লাউডিনেস থাকলে হচ্ছে প্রোটিন প্রেজেন্ট। আর যদি ক্লাউডিনেস ডিসঅ্যাপিয়ার করে তাহলে প্রোটিন অ্যাবসেন্ট। যেহেতু ক্লাউডিনেস আছে অতএব প্রোটিন প্রেজেন্ট ইন দ্য সাপ্লাই স্যাম্পল। স্যাম্পলটা কি? এটা হচ্ছে হিট কোয়াগুলেশন। স্যাম্পলটা কি? আপনি কি স্যাম্পল দিয়ে করছেন? কি স্যাম্পল? স্যাম্পল কি? স্যাম্পল ইউরিন না? আপনি ইউরিনের অ্যাবনর্মালিটি তো করতেছেন।